জীবনে যখন বাধা আসবে, জীবনে যখন দুঃখ আসবে, বুদ্ধিমান তো সেই যে বাধাকে, যে দুঃখকে ভগবানের আশীর্বাদ বলে গ্রহণ করতে পারে। আর এই জগতে মূঢ় হলো সেই যে ব্যক্তি একটু ভগবানকে ডাকে, একটু রাধারানীকে ডাকে, বাধা পেয়েছে, ভগবানকে দোষারোপ করে, ভগবানকে কটূক্তি করে যে তোমাকে ডাকে, কপালে এত কষ্ট আসছে ভাই তোমার আমি দিব। আছে না এরকম অনেক লোক, অনেকই আছে। তার মতো মূঢ় এই জগতে আর কেউ নাই, তার মতো মূঢ় কেউ নাই। যারা প্রকৃত বুদ্ধিমান, যারা প্রকৃত শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তারা চিন্তা করে জীবনে বাধা, জীবনে অনেক ধরনের আক্রমণ আসবে, এই সমস্ত বাধা উপেক্ষা করে যদি ভগবানের নামকে আশ্রয় করে থাকতে পারে, জীবনে কোনো অমঙ্গল হবে না। এই কারণে আমি আমার মায়েদের রাতুরাঙ্গা শ্রী চরণ করে বারবার অনুরোধ করে একটাই কথা বলবো, ভগবানের কথাগুলো শোনার পরে আমরা যেন আমাদের অন্তরে সেই কথাগুলোকে একটু স্থান দিতে পারি। বলো না মা। এই সম্বন্ধে শাস্ত্র জানিয়ে দিল, কি জানিয়ে দিল? যারা কৃষ্ণ ভক্ত, যারা গোবিন্দের ভক্ত, তারা যখন কোনো দুঃখে থাকে, এই দুঃখের মধ্যে তাকার পরেও একজনের নামকে বলে না। তিনি কে বলো সবাই? তিনি কে? ভগবান। তিনি হচ্ছে ভগবান। আর আমি আমার মায়েদের কাছে একটাই কথা বলবো, ভগবত সম্বন্ধে যদি কোনো বাসনা থাকে, এটা একদিন না একদিন কে পূরণ করবে? ভগবান। তোমার একটা বাসনা, তুমি বড় করে একটা বৈষ্ণব সেবা দিবে, তোমার একটা বাসনা, তুমি অনেক বড় করে একটা বৈষ্ণব সেবা দিবে, কিন্তু তোমার আর্থিক অবস্থা ভালো না, তো শাস্ত্র বলছে একদিন না একদিন তোমার ওই বাসনাটা পূরণ হবে। পূরণ করবে কে? কারণ সৎ বাসনা কখনো বিফলে যায় না, সৎ বাসনা কখনো বিফলে যায় না, এটা পূরণ করে অনাদির আদি গোবিন্দ ভগবান। আমরা দেখতে পেয়েছিলাম মা জাম্বু